এই ভর দুপুরে মাথার উপর ছাতা নিয়ে সেরা গেলাম গা বাজারে। আর বাজারে গিয়ে কি কি বাজার করে আনলাম, আর এত আয়োজন কেলেগা হইতাছে, আর সারাদিন আমি আজকে কি কি করলাম আর কই কই গেলাম ঘুরতে, সবটাই কিন্তু থাকতেছে এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এন্ড আই হোপ কি তোমরা সবাই অনেকটাই ভালো আছো। 2-3 দিন ধরে এত পরিমাণ গরম দিছে ভাই রে ভাই, কইবার মতো না। আমি কিন্তু এই গরমের মধ্যেই ছাতা নিয়ে ছুটছিলাম বাজারের দিকে, আর গেলাম গা একটা মিষ্টির দোকানে। আর মিষ্টির দোকান থেকে নিয়ে নিলাম কিন্তু আমি ঠান্ডা ঠান্ডা দই। আমার এক্সপেকটেশন আছিল দইটা খাইতে অনেকটা টেস্টি হইব, কিন্তু সত্যি বলতে খাইতে এতটাও টেস্টি আসছিল না। দই খাবার ইচ্ছা হইলো, কারণ হইছে গিয়ে এত গরম পড়ছে, ভাবলাম যে পেটটার একটু শান্তি দেওয়া যায় না, দইটারে মুড়ি দিয়ে মাখাই এদিকে ভালো করে পেট ভরা কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিলাম। দেন তারপর আমি বের হয়ে পড়লাম টিউশন। খাওয়া দাওয়ার পাশাপাশি নিত্যদিনের কাজগুলিও তো করতে লাগবে, ঠিক না? এদিকে টিউশনের পাশাপাশি খাওয়া দাওয়া হয়ে গেল। এই জিনিসটা দেখা কি চিনতে পারতেছো, ছোট থাকতে না এগুলি দিয়ে খুব খেলতাম। রাজশ্রীর পড়াইতে আইতে মাত্র রাজশ্রী আমার এটা দেখাইলো। দেন তারপর আমি বাড়িতে রান্না বান্না সাইরা, তখন ঘুরিতে রাত বাজে 11:30টার মতো। আর আমি কিন্তু রেডি শেডি হয়ে একদম বাইরে হয়ে পড়ছিলাম। তার আগে কিন্তু বাইকের মধ্যে তেল ভরে নিলাম একটু। গান শুনতে শুনতে আমরা কিন্তু যাইতেছিলাম খার্চি মেলা। খার্চি মেলা তো অনেকদিন হয়েছে, শুরু হয়েছে, বাট আমরা তো যাইতে পারলাম না। 3 বছর ধরেই তো যাইতেছি, এই বছরটা না গেলে কিভাবে হয় কৌ। আর এত পরিমাণ ভিড় আসিল ভাই রে ভাই, কইবার মতন না। তোমরা কে কে খার্চি মেলায় এই বছর গেছো আমারে একটা কমেন্ট করে জানাও তো। আমার তো এত ভয় লাগতেছিল যে হারাই নিয়ে যাই, তো পরিমাণ মানুষের ধাক্কা ধাক্কি। এমনও কয়েকটা মানুষরা আমি দেখছি খার্চি মেলাতে ঘুরতে আইছে না নাচতে আইছে ভাই, এটাই আমি দেখা বুঝলাম না। খার্চি মেলা কিন্তু খুবই ঐতিহ্যবাহী একটা মেলা, এটা শুধু আমাদের ত্রিপুরাতেই হয়। এই মেলাটারই এনজয় করবার লেগা দূর দূরান্ত থেকে মানুষজন আসে। যাই হোক, শুধু তো খালি ঘোরাঘুরি করলে হইতো না, কিছু তো খাওয়া দাওয়া করতে লাগে। মেলার মধ্যে খাওয়া দাওয়া করার মতো তো অনেক জিনিসই আছিল। আমার চোখে পড়লো এই জিনিসটা, যেটারে কি কয় কৌতো আমি তো নাম জানি না, আমার মনে হয় এটা রোলিং আইসক্রিমই কয়। বাট যেটাই হোক, আমরা কিন্তু অর্ডার দিয়ে আমরা এখানে ওয়েট করতেছিলাম কিছুক্ষণ। দেখতে তো এটারে অনেকটাই ভালো লাগতেছিল। তোমরা কি মেলাতে গিয়ে এটা ট্রাই করছো? আমার কাছে এটার টেস্ট এতটাও ভালো লাগছে না। তোমরা কার কার কাছে ভালো লাগছে এটা আমার কমেন্ট করে কৌতো। দেখতে যতটুকু সুন্দর আসছিল, খাইতে এতটাও টেস্টি আসছিল না সত্যি বলতে। যাই হোক, আমি কিন্তু ওখানে চালাক হয়ে গেছি। আমি ওখানে যেখানেই খাইবার লেগে যাই না কেটে একটাই নেই, একটা নিয়ে সেটা খাইয়া টেস্ট করে দেখি যে এটা কি ভালো নাকি খারাপ। যদি ভালো লাগে দেন তারপর আরেকটা। আগে কিন্তু এতটাও চালাক আসছিলাম না, এখন আস্তে আস্তে হইতাছি আর কি। মেলাতে আইসি কিন্তু জিনিস কেনাকাটা না করলে কিভাবে হয়। কিন্তু পছন্দ করে আমি নিয়ে নিলাম আমার চুলের লেখা 2টা কাঁকড়া। ওই দিকে দেখতেছিল ওর জন্য গ্লাস। তারপর আর কি মেলার মধ্যে একটু ঘোরাঘুরি কইরা দেন ধাক্কা ধাক্কি খাইয়া যখন আমি বাইর হইতেছিলাম, জানো তো কি দেখলাম আমি? এই দেখো, এই জিনিসটা দেখলাম ভাই রে ভাই, এত বড় বেলুন আমি আমার জীবনের প্রথমবার দেখলাম। তারপর গেছিলাম এগরোল খাইতে। আর জানো তো কি হয়েছে এগরোল খাইতে গিয়া? না ভাই, এগরোল যদি নাই বানাইতে পারে তাহলে কেলেগা মেলার ভিতরে দোকান দিয়া বয় কৌতো করতে না। এত পরিমাণ মাথায় রাগ উঠছিল। তুমি একটা এগরোল দিছে, ওইটা পুরা কাঁচা, তারপরে এইটা পাল্টায় আরেকটা দিছে, ওইটাও সেম। তারপর যখন আমি কইছি এটা তো কাঁচা, এটা কেমনে খাবো, তারপরে তারা আমার উত্তর দিল কি জানো, খাওয়া দাওয়া করলে তো এমনই হইব। তারপরে আমি তার প্রশ্ন করলাম যে মেলাতে কি মাগনা নি খাইতেছে, রেস্টুরেন্টে কি টাকা দিয়ে নি খাই? আমার এই প্রশ্ন করাটা উচিত হইছে নি? তোমরা এই কত বাজে এক্সপিরিয়েন্স। আমি তো ওই এগরোলটা নিয়ে একদম ডাইরেক্ট আমি ফালাই দিছি। তারপরে অন্য আরেকটা দোকান থেকে খাওয়া দাওয়া করলাম। হোক, আজকের দিনটা আমার ভালো খারাপ এই দুইটা মিশেই কাট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ফলো করে যাও, আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাই যাও। বাই বাই গাইস।